কথা বাংলাদেশ যাবো, চুরি পরে বসে আছি, মেরে পুঁতে ফেলবো নয়, এ কথা বলতে গেল হ্যাঁ কিনা জোরে বলো। শখে আছে, ভাবছে পালাবে। মার যখন চলবে না, ডান দিক বাম দিক সামনে পিছনে মারে চোটে, বাবারে মারে ঠাড়া পরে কি বলে, হ্যাঁ নাম তুলছি নাম তুলছি, সিধা আঙুলে ঘৃণা বেরে কি করতে হবে, জোরে বলো, আঙুল মেকাতে হবে। দরকার আছে না নাই, ইচ্ছা করে করছি, ইচ্ছা করে প্রাণ চলছে, ইচ্ছা করে। আর আমি তো চাইছি এসআইআরটা হোক, কি না, এসআইআর হোক পরিপূর্ণ সংবিধান মেনে। আর আমার বিশ্বাস যদি সংবিধান মেনে এসআইআর হয়, যদি পশ্চিম বাংলায় মুসলমানের নাম যদি 10,000 বাদ যায়, ওদের নাম বাদ যাবে 10 লাখ। ঠিক বলছে না ভুল বলছি কথা বলে, তো সহজ নয়। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ঠিক না বলছো রে বলো? ভালো করে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমানের ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? দেখতে পাওনি যত জুলুম কাদের উপরে, কথা কয় না কেন, শুধু মুসলমানের উপরে। দাড়িওয়ালা ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, পিছনে সামনে যেদিকে তাকাবে, যত জুলুম কাদের উপরে, জোরে বলো, শুধু মুসলমানদের উপরে। নামের আগে মোহাম্মদ থাকলে প্রবলেম আছে, আর নামের আগে সিরি থাকলে জোরে বলে কোনো প্রবলেম নেই। মোহাম্মদ দেখলেই যেন ওদের জ্বলে যাচ্ছে জানটা। শুধু মুসলমানদের টাইট করছে, কাজে টাইট করছে বল, শুধু মুসলমানদের টাইট করছে, মুসলমানদের টাইট। একবার মুসলমানদের নাটটা কেটে গেলে বুঝবে খুনি। আর অত যদি লাগার দরকার হয়, লাগার দরকার হয়, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? জোরে বলো, আছে না নাই? তখন দেখা যাবে গরু গোশের দম বেশি না খাসির গোশের দম বেশি। কথা বুঝে যায়নি? হ্যাঁ, শুধু জুলুম আমাদের উপর হচ্ছে। হ্যাঁ, যত জুলুম বলো আমাদের শোষণ করছে, আর ওদের তোষণ করছে। আর শুধু মুখে বলছে মুসলমানদের তোষণ করছে, কথা বোঝা যাচ্ছে না? দেখতে পাওনি কি চলছে মুর্শিদাবাদে, কি একটা হচ্ছে নাকি? জোরে বলে বাবরি মসজিদ, জোরে বলুন কি মসজিদ? এতে আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলো, জোরে বলো, কে করছে না করছে আমার দেখার জোরে বলো দরকার নেই। ঘরটা কার? জোরে বলো কার? সহযোগিতার দরকার আছে না নাই? সহযোগিতার দরকার আছে না নাই? আর আল্লাহ সহযোগিতার দরকার আছে, কে করলো না করলো আমার দেখার দরকার নেই। মসজিদটা করছে যে করছে, যে মসজিদ করছে তাকে দল থেকে বাদ দেওয়া হলো, মনে আছে না? কেন বাদ দেওয়া হলো? তুমি যেমন তোমার মাথা তেমন ঢুকেছে, কেন বাদ দেওয়া হলো জোরে বলো? মসজিদ করার জন্য। কি করার জন্য? সবাই মিলে বলতে বলেছি কিন্তু। কেন বাদ দেওয়া হলো? মসজিদটা করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেনি? আওয়াজ মুখ দিয়ে বেরোয়নি?
নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি, শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি, তাহলে ই যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও মন্দির করছে, ওকেও দল থেকে বাদ দিবা দরকার আছে না নাই? জোরে বল আছে না নাই? আরো জোরে বল আছে না নাই? যদি দল বাদ না দেয় 2026-এ জনগণ বাদ দেবে, হ্যাঁ কি না? জোরে বলো, জোরে বলো। যত জুলুম, জোরে বলো। বললে মা মার খায়, আর না বললে বাপ, বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়। বললেই দোষ, সাক্ষী বললেই, এখন বলে সাক্ষী বলছি, বললেই দোষ। দেখতে পাচ্ছেন কি চলছে? দেখো না, চোখগুলো খুলে খুলে দেখ না, কানা তো নয়, আল্লাহ কানা করেন। চোখগুলো খুলে খুলে দেখ না। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি? জোরে বলো। দুর্গা পুজো। কি পুজো? সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে কটা দেওয়া হয়েছে? জোরে বলতে পারে না? 1,10,000। এতে আমার কোনো হিংসা নেই, এতে আমার কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই, কোনো দুঃখ নেই। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো। আমি জোরে শুনতেছি, জোরে বলো। আমাদের দিয়েছে। ও মার খাওয়ার সময় আমরা, আর বিরিয়ানি খাবে কি হরিপদ মান্না? মার খাবে কি আব্দুর রহমান, আর বিরিয়ানি খাবে কি হরিপদ মান্না? বুঝজাম করে ভোটে জিতাবে কে? আব্দুর রহিম। রাস্তায় হাত গুটিয়ে মাস্তানি করবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লাল বাতি গাড়ি চাপবে কে? শম্ভু 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 শম্ভু। কথা বুঝতে পারে না? কে চাপবে? শম্ভু শম্ভু। জনগণ বুঝে গেছে তোমার লাল বাতি খুলে নেবে, ঠিক না? বল, জোরে বলো, জোরে বলো। আর দোষ আমাদের আছে না না? জোরে বলো, আছে না না? দোষ তো আমাদের আছে। হ্যাঁ, নাম হরিপদ মান্না, নাম লক্ষণ হেমন্ত, নরেন নরেন, সুরেন সুরেন, মোহন, লক্ষণ, গণেশ, নব, সুকুমার, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ পকাপক গপগপ খেয়ে চলে গেল। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খায়, এর মধ্যে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খায়নি, ওর বাপ ওকে আপেল খাওয়ায়নি, আপেল খেতে। এর মধ্যে কিছু আছে ওই ইফতারি পার্টিতে গিয়ে খেয়ে চলে গেল। নির্লজ্জ বিহার, এত লজ্জা করলো নি? ভোরবেলা উঠলি, 2:30টার সময় উঠে সেহরি খেলি, রোজা নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সকাল থেকে আল্লাহর জন্য শুকলি, জোহর পড়লি, আসর পড়লি, আর আসর পরে বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করতে গেলি। এই পানি তো ফ্রি, তুই যদি পানি টাকা দিয়ে ইফতারি খুলতিস, আমার আল্লাহ তো সম্মান এমনি বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? হ্যাঁ, আনতে আনতে পাগড়ি বাঁধতে বাঁধতেই যুদ্ধ শেষ। হ্যাঁ হ্যাঁ, আর কি হবে? আর থাক, যা হয়েছে অনেক হয়েছে। বা এমনি হয়নি, আবার তাতে অনেক। মাশাআল্লাহ। দুনিয়ার পরিস্থিতি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? হ্যাঁ, দেখতে পাওনি যত জুলুম কাদের ওপরে? শুধু মুসলমানদের উপরে। এটা ভাঙন কথা বলে না।
বিজেপির 70 থেকে 75-72টা এমএলএ আছে, কোনো অসুবিধা নেই। আর একটা আমার দাদা হুজুরের আওলাদ ভাঙাচুরা আছে, যত জুলুম ওর ওপরে, ঠিক না ভুল? জোরে বলো, জোরে বলো। দেখতে পেলে কদিন আগে এইদিকে একটা মিটিং হলো, একজন এসে বলল একটা বাড়লেও বাড়বে, ভাঙরটা বাড়বে, এ মনে আছে না নেই? আর নন্দীগ্রামে যে দেরি যে শেখে হয়, ভাইরা ভাই হয়, শেখে হয়, শেখে। ও যদি বলতো দুটো বাড়বে, ভাঙরটাও বাড়বে, আর নন্দীগ্রামটাও তাহলে মানা যেত, হ্যাঁ কিনা জোরে বলে? তাহলে যত জুলুম, জোরে কও, জোরে কও, দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চোখগুলো খুলে খুলে দেখো না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা দেখতো, আর আবু বকর রাসূলুল্লাহকে দেখছে পূর্ণিমার আলো। জোরে হবে না? আমার দিকে আবু জেহেলের চোখে তাকাওনি, আমার দিকে আবু জেহেলের চোখে তাকাওনি, আমার দিকে আবু বকরের চোখে তাকাও। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না, চোখগুলো খুলে খুলে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। দেখ, হ্যাঁ, জীবনে কত কি দেখবো কচি, পাগলা হয়ে যাচ্ছি কচি। রাস্তা চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলুন, পালি চোর দেখলুন, কয়লা চোর দেখলুন, পাথর চোর দেখলুন, গরু চোর দেখলুন, এক সপ্তাহ আগে ফাইল চোর। একই না কথা বলো, আমি কেন বলবো? ওই মোবাইলে সবাই বলছে তাই, আমি বলিনি, মোবাইলে সবাই শুধু বলে তাই। আমি অত কিছু জানি করছি, আমার অত জ্ঞান আছে নাকি? আমি ছোটখাটো মানুষ, অত মোবাইলে বলছে তাই। ফাইল নাকি চুরি করেছে, একদিন থেকে পুকুর থেকে জাল দিয়ে মাছ চুরি করছিল, হঠাৎ দেখলাম নাকি পুকুরটা চুরি হয়ে গেছে। আমি লোকে বলছি, বললাম লোক, আমি বলিনি। বসিয়ারে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার নিজে মুখে বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন বলে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। আমি বলি, কে বলছে? কথা বলে না, বসে আমি বলি, আমি কি, আমি ছোট খাবো, আমি কি করব? ফুরফুরার মেজলা হুজুর কে বলা বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আবার যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান হয়ে যাবে। কে বলছে? কথা বলো। বসিয়ার রুহুল আমিন সাহেব বলে, ও বাবা মুরিদানেরা শুনে রেখে যাও, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি গো ফুটবল খেলা দেখতে দেখতে, যদি গো ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক তালাক তালাক। এখানে কারা কারা বে করেছে হাত তোলে দেখি একবার। চাচা বে করেন, হাত তোলেন দেখান। এবার হাত নামান, হাত নামান। এবার যারা যারা বিয়ে করেছেন তারা ফুটবল খেলা দেখেছি কি না দেখেছি আমি জানি না। এবার ফুটবল খেলা হাততালি মেরে থাকো, লাভ ঝামেলা সামল, আমি আর কি বলবো। ফুটবল খেলার দিকে হাততালি মারলে যদি বিবি তালাক হয়, তাহলে যারা ফুটবল খেলা আয়োজন করছে তাদের কি হালত হবে? এইখানে একটা গল্প মনে পড়েছে, বলবো? এরা ভাবছে না বললেই ভালো হয়। এই ছেলেটা বলবো, শুনবেন? রাজা মশাই বসে আছে, একজন বাঙালি বসে আছে, একজন মারোয়ারি আর একজন পাঞ্জাবি বসে আছে। রাজা মশাই, তোরা আমাকে ভালোবাসিস? তিনজন বলছে হ্যাঁ খুব ভালোবাসি। কি করতে পারবে? জান দিয়ে দেবো। কি দিয়ে দেবো? তো
তোদের জান দিতে হবে, এক কাজ কর, কে কত ভালোবাসি দেখবো। বাগানে যা ফলের গাছ আছে, যে যা পারিস আমার জন্য লিয়াই, আমি দেখবো কে কত আমায় ভালোবাসি। বাঙালি গেছে চিন্তা করছে, আমি কি রাজামশাই নিয়ে যাবো, আমি একটা এমন জিনিস নিয়ে যাবো যাতে খাটাও যেন হয় আর মিষ্টিও তেমন হয়। তাহলে কি হতে পারে জিনিসটা? কুল। সে একটা পাঞ্জাবিটা গেছে আর মারোয়ারি গেছে, মারোয়ারি বলছে কি নেবো কি নেবো, আমি এক কাজ করি, ও যখন কুল খাটা মিষ্টি নিয়েছে, আমি আপেলটা নিই, একটা আপেল নিয়েছি। পাঞ্জাবি চিন্তা করছে, উলিল কুল উলিল আপেল, আমি কি নেবো, একটা সেন্ট পাড়া জিনিস, কাঁঠাল, কাপড়ে করে মুড়ে কাপড়ে করে মুড়ে এসে রাজ দরবারে বসে আছে। রাজা মশাই সব নিয়ে এসেছো? যে হুজুর নিয়ে এসছি, স্যার সাহেব রাজা মশাই নিয়ে এসছি। খুব মহব্বত করে, যে খুব মহব্বত করে, আচ্ছা যে যা এনেছো সে তার জিনিসগুলো গুটা গুটা গিলে খাও। কথা বলে দেখা, গুটা গুটা গিলে খাও, গুটা গুটা গিলে খাও। বাঙালি গিলিয়ে গেছে, পকাম করে খেয়ে ফেলেছে। কথা বুঝতে পারেননি, খেয়ে ফেলেছে। আর মারোয়ারি গিলিয়ে গেছে আপেল, সে চিন্তা করছে ঢুকবে গেলে, এর আপেল ঢুকানো থেকে পাঞ্জাবি হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ বলছে রাজা মশাই, ওর যদি ওর আপেলে যদি অত কষ্ট হয়, আমার তাহলে কাঁঠালে কত কষ্ট। কথা বুঝতে পারে, ওর যদি আপেলে অত কষ্ট হয়, আমার তাহলে কাঁঠাল আমার কত কষ্ট। যে অনেক এখানটায় বিরাট আলোচনা আছে, জ্ঞানী যারা জোরে বলো বোঝে তারা শুধু ইশারা। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুর ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজাল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে, একত্ববাদে দাওয়াত দে, ইসলামে দাওয়াত দে, ঈমানে দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবেন, কোরআনে দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে, ঈমানে দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, ইসলামে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবে, আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার দিকে দেখাবেন, কারো দিকে তাকাবেন, আমি আল্লাহ মানা করছি। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো, জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো, ইউসা বলে তোমায় দেখবো, ইব্রাহিম বলে তোমায় দেখবো, ইসমাইল বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে, আমি
আপনাকে দেখতে চাই। আরো জোরে হবে না? হ্যাঁ চলে এসে করছি, আর একটু পরে এলে তো ভালো হতো। ঠিক সময় দাওয়াত আছে তো আমার, কটা জলসা হয় আমার অনেক দাওয়াত আছে এখানে। ওই রাস্তার দিক থেকে ঝুঁকিয়ে মাদ্রাসা সরুনগর ভেতরটায় এই তো মনে হয় 14-15 তারিখ করে হবে মনে হচ্ছে। হ্যাঁ থাক থাক, হাফিজি মাদ্রাসা আছে। আল্লাহ আল্লাহ নিয়ত পুরা করেন। আসেন খুব ভালো করে বুঝবেন, সম্মান দেয় কে? যেটা বলে আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলুন। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি ফুরফুরায় হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে সম্মান দিয়েছে কে? জোরে বলেন। যে যে সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। তাই কাবা ডাক দিয়ে বলে কাবা 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 কাবা, কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে রাগ ছিলাম। আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই করা হতো, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। এই যুবকেরা, যদি তোমার ভিতর রাসূলুল্লাহ থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ছেলে আলাদা হয়ে যাবে, ভাই আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী দুশমন হয়ে যাবে, গ্রামবাসী দুশমন হয়ে যাবে। তোমার ভিতর যদি আমার রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ খাতিরে তোমার সম্মান আমার আল্লাহ সর্ব জায়গায় আমার আল্লাহ বাড়িয়ে দেবে। নবী যেখানে সম্মান, এই ছেলে কোথায় ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন বিড়িখোর, হারামখোর, সুদখোর, গাঁজাখোর? হ্যাঁ, 100 দিনের টাকা ছেড়ে দিয়েছে, রাস্তার টাকা ছেড়ে দিয়েছে, ঘরের টাকা ছেড়ে দিয়েছে, এই জমি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? ঘোরার যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ পাক তোমায় হেদায়েত দিয়ে দেবে। জোরে বলবে না? মাথায় ভালো করে রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, হারামখোর, সুদখোরের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে,
খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ একসঙ্গে জান্নাত দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। বিড়ি করে পেছনে ঘুরবে, কথা বলো, যাও ঘুরকে যাও, যাবে যাও ঘুরকে যাও, আমার বয়ে গেছে। মাতালে পেছনে ঘুরবেন, কথা বলে, যাও ঘুরকে যাও, আমার বয়ে গেছে। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে তোমার ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসি নিরে হারাম, জবাই করে খা হালাল, জবাই করে খা হালাল। দোকানে লেখা আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি বিরিয়ানি। ক্যাশে বসে আছে কে? মহাদেব। কে বসে আছে? মহাদেব। আর জবাই করেছে আনন্দ। কথা বুঝতে পারেননি? ক্যাশে বসে আছে কথা বলে মহাদেব, আর জবাই করেছে আনন্দ। আনন্দ। আর মুরগি ধরেছে কে? লোকনাথ। এবার কথা বোঝা যাচ্ছে বাবাজি যে হই 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 করুনি, চোখ দিয়ে খুলে খুলে তাকাও, দেখো না, চোখ দিয়ে খুলে খুলে দেখো যে। তাই আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, হে মিশরের মেয়েরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, যে যার ছুরি দিয়ে যে যার কলিজা গুলো কেটে কেটে আলাদা করে দিতে। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ব্যাপার করছি বলো, আবার তুলতে হবে তো, সব হবে না। হ্যাঁ, না না, আচ্ছা ঠিক আছে, বস বস বস। কোনো ঠান্ডা মাল না, ডেটটাই শেষ করবো। ঠান্ডা মাল না, আমি নিজে ঠান্ডা হয়ে যাচ্ছি। হ্যাঁ, না না, বেশি অশুনলে অসুবিধা আছে। অশুনতে হবে কম, কাজ করতে হবে। সারা রাত অশুনে ফজরে বাড়ি লাভ হবে তো? কথা বলে এত বুঝিয়ে বুঝিয়ে যদি ঠিক জায়গায় যদি গুঁতোগুঁতি না করতে পারি, কথা বলে না। এত বুঝিয়ে সারা বছর 5 বছর বুঝিয়ে বুঝিয়ে যদি ঠিক জায়গায় গুঁতোগুঁতি না করতে পারি, গুঁতোগুঁতি বুঝতে পারছেন তো? কথা বোঝা যাচ্ছে না? সব কি হলো? অতএব বুঝাবো কম, গুঁতোগুঁতি করতে হবে, কাজের কাজ হবে। মাশাআল্লাহ। আর এরা কি বলে, তোমার ঘরে খাদেম গেছিলি এবারে পয়লক্ষণে গেছিলি, তুই কোনো কাজেই যাসনি, সব জায়গাতেই এবারে মনে ভাঙিয়ে দিচ্ছে। তবুও ওই পড়েছে ওই কি বলে গলায় একটা সদস্য কাঠ পড়েছে, সেবারে উল্টো উল্টো হয়ে গেছে। ও, ওটা উল্টো হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ নিয়ত পুরা করে। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ আমার গুনাহগাররা বসে না, আল্লাহ আমার গুনাহগাররা বোঝে না, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার গুনাহগারদেরকে আপনি যত ভালোবাসেন, আমি আল্লাহ ততই ভালোবাসি। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার গুনাহগারদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি মুহাম্মদ তোমায় দেখতে পায়, আমি মুসা কেন দেখতে পাবো না? মুসাও নবী,
যাচ্ছে জুতো পরে। কি পরে? জুতো পরে। আওয়াজ এসছে, এই মুসা, এই জুতো খুলে আয়, জুতো খুলে আয়। আর আমার নবী মেরাজে গিয়ে আমার রাসূলুল্লাহ মেরাজে গিয়ে আরশে আজিম থেকে জুতো খুলছে। আওয়াজ এসছে, আয় আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন। আমি আল্লাহ বলছি আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? অত সহজ বাবাজি? হ্যাঁ, গোটা পৃথিবীতে যত নবী এসে সব নবীকে একটা পাল্লাই দেবে, আর আমার রসুলকে একটা পাল্লাই দেবে। আল্লাহ আমার রসুল্লাহর পাল্লা কি ভারী করে দেবে। এখানে হাজী সাহেব কেউ আছে? আছে কেউ? এখানে একটাও হাজী সাহেব নেই? এই গ্রামে হাজী সাহেব নেই কেউ? তারা কই? হ্যাঁ, আমি ভাবছি মনে হয় হজ করেছে মানে জান্নাতি হয়ে গেছে। যাবে যুবকগুলো, একবার যাও। এসব গ্রামের লোকেরা কি করে? চাষ করে, সবজি সবজি চাষ আছে। সবজি তো প্রচুর দাম এখন। ক্যাপসিকাম 40 টাকা, কাঁচা লঙ্কা 85 টাকা, শিম 20 টাকা, পটল 140 টাকা। হ্যাঁ, ফুলকপি হচ্ছে 28 টাকা, বাঁধাকপি 20 টাকা, বেগুন 25 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? খুব হচ্ছে না? ঠিক খবর আছে তো? নেই কি? আমার গাড়ি পিছন দেখো না, সবজি ভর্তি করে দিচ্ছে আজকে মেহমান। গাড়ি কচমচ কচমচ করছে, টায়ার ফায়ার বাসনা হয়ে যায়। হ্যাঁ, সবজির কারবার দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বরকত দেন। জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো পয়সা জমিয়ে জমিয়ে একবার কাবা শরীফে যাও। কাবা শরীফ যাবার ইচ্ছা আছে? কথা বলে। যখন তুমি কাবার দিকে তাকাবে, যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কালো ঘরটাকে দেখছি না, আমি পাথরের ঘরটাকে দেখছি না, আমি কালো ঘরটা দেখছি না, আমি পাথরের ঘরটা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। কাবা শরীফ দেখলে পাগলা হয়ে যায়, পাগলা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল। ওই কাবা থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, আল্লাহ নবী দরবার, সবুজ গম্বুজটা যখন তুমি দেখবে তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে লেগেছে। আরো জোরে হবে না? হাজী সাহেব তাকে জিজ্ঞেস করবে, ইসাক ভাই বলেছে সকালে জিজ্ঞেস করবে যে আল্লাহ নবী আমার ঈশা নামাজটা পড়ে নেয়, ঈশা নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, কেউ চলে যাওনি বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে গেলে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখা হবে। আমি তো উঠেছি 45-50 উঠেছি, 1 ঘন্টা হয়ে গেল। টাইমটা তাড়াতাড়ি চলে গেল জানো? হ্যাঁ,
করে এলেই না টাইমটা পালাই। হ্যাঁ, প্রথমে যে ওই বোধরাই গেল করছি, উঠে দেখি শেষ হয়ে গেল। ভয়েতে নয়, মহাব্বতে। জোরে বলবে না? রসুলের দরবারে একবার তাকা, এই ছেলেগুলো শোন, কপালে জুটবে কি না জুটবে আমি বলতে পারবো না। আল্লাহ আমাকে অনেকবার বহুবার গেছি, কাবার দিকে তাকাবে, নবীর দরবারে এবার তাকাবে, এরকম তাকাবে তাকাবে, কখন 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে বুঝতেই পারবেন না। আরো জোরে হবে না? কি ভাবছেন? একবার যাও ছেলেগুলো, যাও একবার বুড়ো বয়সে যাও। বুড়ো বয়সে মানা করছি, বুড়ো বয়সে যাবি নি? বুড়ো বয়সে কি যাবে? জোয়ান বয়সে যা, জোয়ান বয়সে। বুড়ো বয়স কি ভাইজান? বুড়ো বয়সে গেলে হজ হবে না? হজ হবে, মজা পাবে না। 70 বছর বয়সে যদি বিয়ে করে মজা পাবে? কথা বলেন দেখেন, কতই বিয়ে করতে হবে? কথা বলেন। ই বলছে 30। আরে যে মেয়ের 20 হলো ওই মেয়ে বুড়ো হয়ে গেল, ইও বেটা জানে না। রাসূলুল্লাহ বলছে 12 বছর পর্যন্ত নাবালক, যেই 12 টপকালো সাবালক। আমি রাসূল বলছি ছেলে মেয়ে যখন সাবালক হয়ে যাবে তাদের বিয়ের ব্যবস্থা করে দিও। জোরে হবে না সুবহানাল্লাহ? সরকারি আইন, কথা বোঝা যাচ্ছে? আম্মা জান আয়েশা হুজুরের বিয়ে হয়েছিল কত বছর বেলায়? কথা কয় না কেন? কথা কত? 7। আর সংসার করেছিল কত বছর বেলা থেকে? জোরে বলো। যে বুড়ো বয়সে হজে যায়, জোয়ান বয়সে মজা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি হেঁটে হেঁটে হজ করেছি, হেঁটে হেঁটে। এক দিন 38 কিলোমিটার 40 কিলোমিটার হাঁটতে হতো, এই পা এইরকম হয়ে গেছে। যে জোয়ান বয়সে, নাহলে ওই গাড়ি আসছে দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা, গাড়ি আসে, দৌড় বাবাতে গাড়ি রাখতো, চল হাঁটা শুরু কর। বুড়ো বয়সে পারবে তো? কথা বলে না, হ্যাঁ কিনা বলো? আরে বাবা, ওই যদি মুরব্বী চাচাটাকে বলি, উনাকে যদি বলি চাচা 100 রেখাত নামাজ পড়ে, ও তো 15 রেখাত পরে শুয়ে পড়বে। বলো হ্যাঁ কিনা বলো? আর এই ছেলে যদি বলে এখানে 100 রেখাত পর কি করবে? শট পড়বে না পড়বে? কথা বলে না কেন? জোয়ান বয়সে যা, জোয়ান বয়সে, বুড়ো বয়সে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। কোথায় ছিলেন আব্বা? ঠিক টাইমে এসছেন, আপনার পুরো টাইম জ্ঞান আছে। হ্যাঁ মাশাআল্লাহ। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী, মাশাআল্লাহ। আহ, এইবারে কিছু জুটবে, আসবে না? আসবে না বলছি, এবারে কিছু আসবে না? আসবে না? এইবারে যে কটা আসবে জানবে সব খাওয়া পাটি, যে কটা আসবে সব খাওয়া পাটি। দেখবে একটা কটা, হ্যাঁ ওই দুটো এসে গেছে, অলরেডি এসে গেছে দুটো। এসো এসো বাপ, মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মোদি না হতে সবকে ছুঁয়ে পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, একবার তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে জোর পাওয়া যায় বেশি না বসে জোর পাওয়া যায়? সবাই মিলে বলেন, জোরে বলো। মাছকে পুকুর থেকে আড়াই তুললে ক্ষমতা বাড়ে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এ তো মরে যায়। এই বলছে পারে। তোমার মনটা কি হাঁড়ির দিকে আছে? তাহলে একবার জোরে সরে নারে তাকবীর। ওই যে সাদা জামা, ওই যে সোয়েটার পরে, ওই যে মুখে এই যে চাঁদর চাঁদর, এই যে হ্যাঁ এই যে একদম তওবা তিল্লা করে দাঁড়িয়েছে, মরে যাই মরে যাবো, জীবনের তাকবীর দেব না। চুপ করে জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার মাইকের এই বছর এরকম হালত কেন? এর আওয়াজটা বাড়বে না? না না, এই বক্সটার আওয়াজটা বলো। মাইক অফ করতে বন্ধ করতে অসুবিধা নেই। মাইক বন্ধ করে দিলে, আরে তারা ঘরে শুয়ে আছে, তাদের অশুনিয়ে লাভ হবে কিছু? বলছি তারা ঘরে শুয়ে আছে, তাদের অশুনিয়ে লাভ হবে কিছু? আমার এখানটা হোক, সব বন্ধ করতে অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, গেম হোক আর গেম হোক আর যাই হোক, যা হচ্ছে হচ্ছে, ঘি হোক আর তেল হোক, যা আছে লিয়াই। জোরে সরে নারে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, ঠিক হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আওয়াজ ফুরফুরায় পৌঁছায়। কোথায় পৌঁছায়? জোরে বলো। ভাঙরের আওয়াজ কোথায় বলো? ফুরফুরায়। কার কানে বুঝতে পারছো? হ্যাঁ, কার কানে বুঝতে পারছো? নারে তাকবীর। এবারে হচ্ছে, এবারে হচ্ছে, এবারে হচ্ছে, হচ্ছে, হচ্ছে। আর একটু হবে, আর একটু হবে, আর একটু হবে, আর একটু হবে। নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জয়নগর গ্রামের বাৎসরিক ইশারে সওয়াব। নারে তাকবীর। মাশাআল্লাহ, ইয়া রাব্বি।